আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد আব্দুল্লাহ এসবিএ তাকিল মাদ্রাসা 26তম বার্ষিক সভার আজকে সম্মানিত সভাপতি হযরত মাওলানা কারি আব্দুল সবুর মজিদি মুতাজিলুল আলী উপস্থিত আছেন। এতক্ষণ পর্যন্ত আমাদের কাছে অত্যন্ত সুন্দর আলোচনা পেশ করলেন সৈয়দাবাদ যুদ্ধফকির আহমদিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ মাওলানা আব্দুর রশিদ নাদির সাহেব মুতাজিলুল আলী। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস সভার সদস্য সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির সাতকাডিয়ার কৃতি সন্তান প্রিয় ভাই মোহাম্মদ জাফর সাদেক। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম চট্টগ্রাম দক্ষিণ জেলা সদস্য সাতকানিয়া উপজেলা আমির জনাব মাওলানা আবু ফয়েজ। মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, আজকের এই অনুষ্ঠানে আগত প্রিয় ভাই এবং বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া আদায় করছি এই জন্য যে দীর্ঘ 16 বছর পর এই ধরনের একটি অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা বোনেরা, এই 16-17 বছরে যে শরীরের শাসন চলেছে, সেই সময়ে ইসলামের কথা বললেই জঙ্গিবাদ বলা হতো, মৌলবাদী বলা হতো, তাদেরকে কোনো স্বাধীনভাবে কথা বলতে দিত না। এই 16 বছরে আমাদের আব্দুর রশিদ ভাই বলেছেন, বড় বড় স্কলারদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কোনো দোষ তাদের প্রমাণ করতে পারে নাই। কোরআনের পাখি আল্লামা জাফর সাইদিকে দীর্ঘদিন কারাগারে রাখার পর চিকিৎসার নামে হসপিটালে নিয়ে বিষ ঢুকিয়ে, ইনজেকশনের মাধ্যমে বিষ ঢুকিয়ে তাকে হত্যা করা হয়েছে। অনেকে আয়নাগরের নাম দিয়ে চরম নির্যাতন চালিয়েছে, অনেকে গুম করা হয়েছে, অনেকে বিনা কারণে হত্যা করা হয়েছে, অনেকের পা গিয়েছে, অনেকের হাত গিয়েছে, অনেকের চোখ গিয়েছে, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। এই অত্যাচার নির্যাতন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন। কতগুলো ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, বৈষম্য বিরোধী আন্দোলনের নাম দিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা যে সংগ্রাম করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সংগ্রামের সফলতা দান করেছে। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমেই দোয়া করছি, যাদেরকে বিনা কারণে হত্যা করা হয়েছে, যাদেরকে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, যারা বন্ধুত্ব বরণ করেছে, যারা গুম হয়ে গেছে, এই সমস্ত ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
যারা খুন হয়েছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। যারা আহত হয়েছে, যারা গুম হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম যাজা দান করুন। সবাই বলে আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের প্রিয় ভাই আব্দুর রশিদ কাদেরী সাহেবের বিস্তারিত বক্তব্য শুনেছেন। খুব বেশি আলোচনা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারপর দু একটি কথা বলতে চাই। আমরা সকলে বিশ্বাস করি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ ছাড়া অন্য কোনো কেউ আমাদেরকে সৃষ্টি করে নাই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা এই দুনিয়াতে চিরদিন থাকবো না। এখান থেকে আমাদের চলে যেতে হবে আল্লাহর কাছে। এই দুনিয়াতে যতদিন থাকবো আমরা কিভাবে চলবো তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া কিরামদেরকে পাঠিয়েছেন। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন সত্য জীবন আদর্শ দিয়ে। কিভাবে ব্যক্তিগত জীবন চালাবে, কিভাবে পরিবার পরিজন চালাবে, কিভাবে সমাজ চালাবে, কিভাবে অর্থনৈতিক চালাবে, কিভাবে বিচারালয় চালাবে, কথা কিভাবে বলবে, মানুষের সাথে কি আচরণ করবে, টোটাল বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন সত্য জীবন আদর্শ দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। এবং এইটা করার জন্যে নবী পাঠিয়েছেন। আমরা 1,24,000 পয়গম্বর বা 2,24,000 পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যাদেরকে পাঠিয়েছেন আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য পাঠিয়েছেন। তাদের কাজ হচ্ছে এটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন বিধান আমাদের জন্য দিয়েছেন সেই জীবন বিধান অনুযায়ী যাতে আমরা দুনিয়াতে চলতে পারি। আল্লাহ রাসূলের জীবন কি ছিল? ওয়াকানা খুলুকুহুল কুরআন। আল্লাহ রাসূলের জীবন ছিল কোরআনের বাস্তব প্রতিচ্ছবি। কোরআনের বাস্তব প্রতিচ্ছবি ছিল আল্লাহ রাসূলের জীবন। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নবুয়ত পাওয়ার পর মানুষদেরকে হেদায়েতের পথে ডেকেছেন, আল্লাহর বিধান শিখিয়েছেন এবং আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, মানুষ যে মানুষের গড়া জীবন বিধান অনুযায়ী চলছে, মানুষের গড়া জীবন বিধানকে পরাজিত করে আল্লাহর দেয়া জীবন বিধানকে বিজয়ী করার জন্য আল্লাহ রাসূল সংগ্রাম করেছেন। কথা ঠিক না? আল্লাহ রাসূল জেল খেটেছেন 3.5 বছর শেবে আবু তালিবে। এমনকি আমরা তো 16 বছর জেল কাটছি, কিন্তু জেলখানায় আমরা খাওয়া দাওয়া পেয়েছি। আল্লাহ রাসূল 3.5 বছর সাহাবায়ে কিরামদের নিয়ে শেবে আবু তালিবে জেল খেটেছেন। ওখানে কোনো খানা তাদেরকে খেতে দেয় নাই। গাছের ছাল খেয়েছেন, পাতা খেয়েছেন, এরকম করে 3.5 বছর কাটিয়েছেন। এবং অনেক নবী যারা আল্লাহর দ্বীনের কথা বলেছেন তাদেরকে অনেক নবীকে বিনা কারণে হত্যা করা হয়েছে। এরকম বর্তমানে যারা ইসলামের কথা বলছে তাদেরকে বিনা কারণে হত্যা করা হচ্ছে। যারা আল্লাহর কথা বলছে তাদেরকে জেল খাটতে হচ্ছে, যাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে, পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে। মনকে ছোট করলে চলবে না। এটা হচ্ছে জান্নাতে যাওয়ার উসিলা। কথা ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে বলতে পারবো
রব্বুল আলামিন তোমার নবীরা যেরকম করে অত্যাচারিত হয়েছে আমরা ঠিক সেভাবে অত্যাচারিত হয়েছি তোমার কথা বলার কারণে। এই কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন, কথা ঠিক কিনা? সুতরাং মন ছোট করে লাভ নাই। এই 16 বছর যে অত্যাচার নির্যাতন হয়েছে মানুষের গোটা তন্ত্র মন্ত্র বাস্তবায়নে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের মাধ্যমে আমরা মানুষের গোটা তন্ত্র মন্ত্র চাই না, আমরা চাই আল্লাহ যে জীবন বিধান নবীর মাধ্যমে পাঠিয়েছে সেটা বাস্তবায়ন করতে, কথা ঠিক কিনা? আগে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন মুমিনদের পরিচয় দিতে গিয়ে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সত্যিকারের মুমিন তারাই যারা আল্লাহ এবং রাসূলের পরিবার মানবে, কোনো সন্দেহ পোষণ করবে না, আর যারা জান দিয়ে মাল দিয়ে সংগ্রাম করবে তারাই হচ্ছে প্রকৃত মুমিন। মুমিন হতে হলে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে। প্রিয় ভাইরা, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। দুইটা আইন আছে, একটা হচ্ছে আল্লাহর আইন আর একটা হচ্ছে মানুষের তৈরি আইন। আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য মুমিনরা সংগ্রাম করবে, আর মানুষের তৈরি আইন বাস্তবায়নের জন্য কাফেররা সংগ্রাম করবে। কার কথা এটা? আল্লাহর কথা। সুতরাং আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা বিশ্বাস করি আল্লাহর আইন যদি বাস্তবায়ন করতে হয় তাহলে যত বাধা বিপত্তি আসুক, যত সমস্যা আসুক, সব সমস্যাকে উদ্ধার করে আমরা আল্লাহর দেয়া জীবন আদর্শ বাস্তবায়নের জন্য সংগ্রাম করব, ঠিক না? দেখুন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছেন, বাসর করে রাত্রি কাটিয়েছেন নিজের নতুন বউয়ের সাথে। তারপরে ফজরের আগে শুনলেন যে উহুদের ময়দানে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, অনেক অত্যাচার করা হচ্ছে। তিনি গোসল না করে তাড়াতাড়ি চলে এসেছেন উহুদের প্রান্তরে, এসে যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে গেছেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিতাড়িত করার পরে যখন সাহাবাদেরকে দাফন করছেন, শহীদদেরকে দাফন করছেন, ওই সময়ে দেখা গেল একজন শহীদের শরীর থেকে পানি টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কি কারণে শরীর থেকে পানি পড়তেছে? আল্লাহ রাসূল বললেন, এই হানজালার উপরে গোসল ফরজ হয়েছিল, সে বাসর ঘরে নিজের স্ত্রীর সাথে সময় কাটিয়েছে, কিন্তু উহুদের কথা শুনে তাড়াতাড়ি চলে এসেছে গোসল না করে, তারপর যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে। সেই হানজালা যখন শহীদ হয়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোসল দেওয়ার জন্য ফেরেশতা পাঠিয়েছেন। ফেরেশতারা গোসল করিয়েছেন, এই জন্যে পানি টপ টপ করে পড়ছে। কথা ক্লিয়ার? সুতরাং আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করা, আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন দেয়া, এটা বড় সৌভাগ্যের ব্যাপার, কথা ঠিক কিনা? দুনিয়াতে আমরা না হয় 100 বছর বাঁচবো, কিন্তু দুনিয়ার পরের জীবন, পরকালীন জীবন কোটি কোটি বছর বাঁচতে হবে। হ্যাঁ, কোটি কোটি বছর হায়াত। সেই কোটি কোটি বছরে আমরা যাতে শান্তিতে থাকতে পারি তার একমাত্র উপায় হচ্ছে আল্লাহর দেয়া জীবন বিধান, কোরআনের আইন বাস্তবায়নের জন্য আমাদেরকে পাগলের মতো কাজ করতে হবে। আল্লাহ রাসূলের সময় তলোয়ারের মাধ্যমে যুদ্ধ হতো, আর এখন যুদ্ধ হয় ব্যালটের মাধ্যমে, কথা ঠিক না? ব্যালটের মাধ্যমে যুদ্ধ হয়। আপনারা কি ব্যালটের মাধ্যমে যুদ্ধ করে কোরআনের আইন বাস্তবায়নের জন্য সংগ্রাম করতে রাজি আছেন? তারা একটা হাত তুলেন। আলহামদুলিল্লাহ, তাহলে দিন বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতকে কবুল করুন। প্রিয় ভাইরা, বাংলাদেশে এখন
পরিবর্তন আসতে যাচ্ছে আগামী বছরেই। এই বছরের শেষের দিকে তো আগামী বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন হবে। আপনারা সবাই এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। এই দিনকে বিজয়ী করতে হলে আপনাকে কতগুলো সৈনিক তৈরি করতে হবে। সেই সৈনিক হচ্ছে মাদ্রাসার ছাত্র, যারা কোরআন পড়ার জন্যে, কোরআন বুঝার জন্যে, ইসলাম বুঝার জন্যে এই মাদ্রাসায় ভর্তি হয়েছে। কথা ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, এই মাদ্রাসায় যদি আমরা আমার সন্তানকে দিই, হ্যাঁ, এই মাদ্রাসায় যদি আমার ছেলেকে দিই, তাহলে সে কোরআন বুঝে বুঝে পড়বে, আল্লাহর কথাগুলো জানবে, রসুলের কথা জানবে এবং সে অনুযায়ী আমল করবে। তাহলে এই মাদ্রাসা হচ্ছে আমাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। কথা ঠিক কিনা? এই মাদ্রাসা উন্নয়নের জন্য আমরা সবাই চেষ্টা করব, পারবো না? আমরা সবাই চেষ্টা করব। এই যে SDF দাখিল মাদ্রাসা, তারা যেটা বললো এখানে তারা উন্নয়নের জন্য পরিকল্পনা নিয়েছে, উন্নয়ন করবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে সরকারি দায়িত্ব দান করে, তাহলে এই মাদ্রাসার উন্নয়নের জন্য যা করতে হয় ইনশাআল্লাহ আজিজ আমি করে যাব। এখন আপাতত আমার পকেটে যা আছে, হ্যাঁ, তার মধ্যে থেকে 10,000 টাকা আমি দিচ্ছি অনুদান হিসাবে। আল্লাহ আমাদের অনুদান কবুল করুক। আপনারাও যতটুকু পারেন অনুদান করবেন। এই মাদ্রাসা যাতে একটা আদর্শ স্থানীয় মাদ্রাসা হয়, এই এলাকার সমস্ত ছাত্র ছাত্রী যাতে এখানে পড়ে প্রকৃত মুসলমান হয় এবং শহীদের প্রেরণা নিয়ে দিন কায়েমের জন্য এগিয়ে আসতে পারে, তার জন্যে আপনারা সকলেই এই কাজে সহযোগিতা করবেন। এই কথা বলে সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।